আবেগ নয়, মগজ খাটান। বেশিরভাগ আবেগে পড়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া বেশিরভাগই হয় ভুল সিদ্ধান্ত, যেটাতে আপনার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। তাই মাঝে মাঝে আবেগকে বাদ দিয়ে একটু বিবেক খাটানোর চেষ্টা করুন। আবেগে আপ্লুত হয়ে মানুষ যে সিদ্ধান্তটা নিয়ে থাকে সেটাতে অনেক ইমোশনাল জড়িয়ে থাকে। বাস্তবতা ছিটেফোঁটা খুব কমই পাওয়া যায়। সত্যি কথা বলতে আবেগ আর বিবেক দুইটা দুই মেরুর জিনিস। আপনি আবেগ দিয়ে যে জিনিসটি ভাবছেন সেই জিনিসটি একটু মাথা কাটিয়ে ভাবেন, দেখবেন আপনার কাছে আবেগের ভাবনাটাই ভুল লাগছে। আমাদের জীবনে বেশিরভাগ আবেগে পড়ে যে সিদ্ধান্তগুলো নিয়ে থাকি ওই সিদ্ধান্তটাই আমাদের ভুল হয়ে থাকে। বাস্তবতা শিখতে হলে আপনাকে হতে হবে শক্ত, আর আপনার ভিতরটা হতে হবে একদম কঠোর। ওরদিকে আবেগ জিনিসটা হলো অনেক কোমল আর অনেক নমনীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস ডেইলি লাইফস্টাইল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে। মাছটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেল। তো আপনাদের সবার কি অবস্থা বলুন তো? কে কিভাবে মাসের বাজার গুছিয়ে নিচ্ছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। মাসের শুরুতেই মাসের বাজার কিংবা শুকনা বাজার সেটি করে রাখলে কিন্তু পুরো মাসে হ্যাসেল ফ্রি হওয়া যায়। পাশাপাশি আপনার টাকাও কিন্তু খুব সুন্দরভাবে সঞ্চয় করে ম্যানেজ করতে পারেন। দুশ্চিন্তা করে লাভ নেই। মহান আল্লাহ তাআলা যার রিজিকে যতটুকু রেখে রেখেছেন, আজ হোক কিংবা কাল হোক, ঠিক আপনি ততটুকুই ভোগ করতে পারবেন। আপনি চাইলেও সেটির বেশি বা কম কোনোটাই ভোগ করতে পারবেন না। আর মহান আল্লাহ তাআলা আপনার জন্য যেটি লিখে রেখেছে কেউ যদি আপনাকে দিতে নাও চায়, দেখবেন কোনো না বা কোনোভাবে আপনি সেটি পেয়ে যাবেন। আমাদের জীবনে সবার বেতন কিন্তু এক না, প্রত্যেকেরই কম বেশি রয়েছে। আর প্রত্যেকটা মানুষের চায় দিন শেষে কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে। যার বেতন যেমনই হোক, যার আয় যেমনই হোক, যে চাকরি করুক না কেন, প্রত্যেকটা মানুষের চায় ভবিষ্যৎটাকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে চলতে, কিছু টাকা সঞ্চয় করার জন্য। তবে বর্তমান সমাজের চিত্র অনেকটাই ভিন্ন। চাইলেও আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারবেন না, কেননা দ্রব্যমূল্যের এত বেশি দাম রয়েছে। তাছাড়া আগের মানুষের তুলনায় আমাদের বর্তমান মানুষের চাহিদাও অনেক বেশি রয়েছে। তবে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমাদেরও না অনেক টাকা খরচ হয়ে যায়। তবে এখন আমি বুঝি, আমার আপুরাও অনেকেই আছেন জানেন বা বুঝেন, যতটুকু সম্ভব আমাদের ব্যয় হিসেবের খাতার তালিকাটা একটু কমিয়ে আনেন। আমাদের সংসারে সবচেয়ে বেশি টাকা খরচ হয় কোথায় বলুন তো? বাজার করতে। হ্যাঁ, মাসিক বাজার বলেন কিংবা শুকনো বাজার বা যেই বাজারে বলুন না কেন, ওইখানে কিন্তু আমাদের অনেক টাকা চলে যায়। সবসময় চেষ্টা করা উচিত মাসের শুরুতে সব কিছু গুছিয়ে নিতে। এতে করে আপনাকে আর দুদিন পর পর বাজারে যেতে হবে না, আর এক্সট্রা কিছু কিনতে হবে না। বাজারে গেলেই দেখবেন অনেক কিছু আপনার পছন্দ হয় আর অনেক এক্সট্রা টাকা খরচ হয়ে যায়। তবে মাসের শুরুতে যদি আপনি সব কিছু গুছিয়ে লিস্ট করে বাজার করেন, দুদিন পরে পরে আপনাকে আর বাজারে যেতে হবে না। ওই বেহিসাবি খরচটা আপনার আর হবে না, ওই টাকাটা আপনার সঞ্চয় হিসেবে থেকে যাবে। আমি চেষ্টা করি সপ্তাহের শুরুতে সপ্তাহের কাঁচা বাজারটা করে নিতে। এতে করে আমার কোনো বাড়তি প্রেশার নিতে হয় না। কি রান্না করব, কি বাজার করব, কখন কি করব, ওই জিনিসগুলো নিয়ে আমার আর দুশ্চিন্তা করতে হয় না। চাইলে অল্প আয়েও অনেক টাকা ইনকাম করা যায়, সঞ্চয় করা যায়। আপনি যদি শুধু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন, আপনিও পারবেন অনেক টাকা সঞ্চয় করতে। জীবনে যে জিনিসটা একদম প্রয়োজন, না কিনলেই হয় না, ওই জিনিসটাকে কিনুন। আর যেটা না কিনলেও আপনার চলে, ওই জিনিসটাকে না স্কিপ করার চেষ্টা করুন। প্রথম আপনার কাছে মনে হতে পারে এই জিনিসটা আপনার খুবই প্রয়োজন, কিন্তু আপনি যখন ওই জিনিসটার ব্যবহার করবেন না, একটা টাইমে গিয়ে আপনার দেখবেন ওই জিনিসটা ছাড়া আপনি ঠিকই চলতে পারছেন। মানুষের প্রয়োজনেরও শেষ নেই, আর মানুষের চাহিদারও শেষ নেই। তবে আপনার সংসারের ধরন দেখে অতিরিক্ত প্রয়োজন আর অতিরিক্ত চাহিদাটা বাদ দেওয়ার চেষ্টা করুন। মাত্র 10 টাকা থেকে শুরু করুন। প্রত্যেক দিন 10 টাকা করে জমান, দেখবেন দিন শেষে ওই টাকাগুলাই আপনাকে অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছে। আপনি ভাবতেও পারবেন না এই একটু একটু করে টাকা জমিয়ে রাখা টাকাটা একদিন আপনার বিপদের সঙ্গে হবে। আমাদের কাছে এমন মনে হতে পারে 100 টাকা, 200 টাকা, 10-20 টাকা এমন কি বা হয়, তাই না? দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে কিন্তু একদিন বিশাল একটা অ্যামাউন্ট তৈরি হয়ে যাবে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন।
আজ এ পর্যন্তই। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।